এবং একামতের দিনের শান্তি শুধু রাজনীতি রাজনীতি। তা আমার মনে হয় একামতের দিনে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী কি ব্যাখ্যা হয় এই উত্তর দিলেন আপনি আসল ভাষায়। প্রশ্ন হচ্ছে যে একামতে দ্বীনের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা শুরার একটি আয়াতে ইরশাদ করেছেন, আন আকিমুদ্দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। তার আগে 5 জন নবীর কথা উল্লেখ করেছেন। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসসা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। কার কার নাম হইল? নূহ আলাইহিস সালাম, আর ওয়া মা আওহাইনা ইলাইকা মানে হে নবী তোমার, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হইল, আর ইব্রাহিম, মূসা, ঈসা, এই 5 জনকে উলুল আজম সবচেয়ে শ্রেষ্ঠ এবং দৃঢ় প্রতিজ্ঞ নবী বলা হয়েছে যত আম্বিয়া রাসূল ছিলেন তাদের মধ্যে। তো এদের শরীয়তের কথা বলা হয়েছে। এই 5 জনের ইতিহাস তাহলে আজকে আপনাদের মগজে আমি ঢুকাবো সংক্ষেপে, যে তারা কোন দিনটা কায়েম করেছেন। একামতের দিনের ব্যাখ্যা তাহলে স্পষ্ট হয়ে যাবে। 5 জন নবীরা কি ধরনের দিনটা কায়েম করে গেছেন, তারপরে যেই শরীয়ত এই 5 জন নবী প্রচার করে গেছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা সম্পর্কে বলছেন আন আকিমুদ্দীন। তাদেরকে বলা হয়েছে কি, যে তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, আর সেই ক্ষেত্রে তোমরা বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না, দলে দলে ভাগ হয়ে যেও না, ঐক্যবদ্ধ হয়ে তোমরা দিন কায়েম করো। 5 জন নবীর মধ্যে কজন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছেন বলেন আপনারা? নূহ আলাইহিস সালাম পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছেন, মূসা আলাইহিস সালাম পেয়েছেন, বরং পেয়েও ছেড়ে দিয়েছেন। ফেরাউন তো ধ্বংস হয়ে গেল, ওর সেনাবাহিনী লাখ লাখ ধ্বংস হয়ে গেল। তো উল্টো ফিরে গিয়ে তো উনি মিশরটা দখল করতেন। আরে খালি মাঠ পড়ে আছে, তো খালি নেতৃত্ব পড়ে আছে, রাজদরবার পড়ে আছে, ঠিক না? না বুঝেন না? সমুদ্র পার হয়ে চলে আসলেন, তার গেলেন না, ওখানে ফিরেই গেলেন না। তো যদি এটাই একামতের দিন হয়তো মানে ক্ষমতা হাতে নেওয়া ভালো লোকদের, যেটা ব্যাখ্যা তাদের বলছি, তাহলে মূসা আলাইহিস সালাম দ্রুত ফিরে যেতেন, যে কাজ হয়ে গেছে, খালি ময়দান পড়ে আছে, ঠিক না? গেলেন না। ঈসা আলাইহিস সালাম খেলাফত পেয়েছেন, না তিনি মজলুম হয়ে যখন খুন করতে আসলো আল্লাহ উঠিয়ে দিলেন? বলেন, বল রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ উঠিয়ে দিয়েছেন, তিনি তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা পাননি। তো 5 জনে কজন পাননি? 4 জনই পাননি, একজন পেয়েছেন, তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুরুতে বলেছি তিনি মক্কাতে প্রথম দিকে পাচ্ছিলেন, নিয়েছিলেন, কেন নেননি, রহস্য কি ছিল? এই এত আগাছার মধ্যে শিরক কুফরির আগাছা, ভেজাল, তাওহীদ বুঝেনি, এই অবস্থায় যদি আমি এই ক্ষমতা দখল করে নিই, একদিনও রাখবে না, অবস্থা খারাপ করে দিবে, ঠিক কিনা? যেমন আজকাল অবস্থা অনেক জায়গায় হয়েছে, বুঝতে পারছেন? সেদিকে ইশারা ইঙ্গিত করা যথেষ্ট। আশা করি যে যারা মাশাআল্লাহ ক্ষমতা এসেছিল কিন্তু 2-4-6 মাসও থাকতে পারলো না, এখন জেলখানাতে। আমি দেশের কথা বলছি না, আবার কেউ মাইন্ড করবেন না, আমি কিন্তু পশ্চিম দিকের কথা, আরব দেশের একটা ইঙ্গিত করছি, সেটাও ভালো করে বুঝছেন, আপনারা জানেন নিশ্চয়ই। শত লোকেরা নিশ্চয়ই এসেছিল, কিন্তু এত আগাছা, এত সাইয়েদা জাইনাবের পূজা হচ্ছে, রেফাই পূজা হচ্ছে, বদুইর হচ্ছে, ওই অবস্থায় যদি এইরকম রাষ্ট্রীয় ক্ষমতা যান 3 দিনও টিকতে দেবে না। তারপরে অধিকাংশ বেনামাজি, সেকুলারিজমে বিশ্বাসী, বেদিন, মুনাফিক পয়দা হয়ে আছে, তাহলে ওখানে কি করে আপনি শুধু ক্ষমতা পেয়ে গেলে, আমি যদি আজকে পেয়ে যা রাখতে পারবো? রাখতে পারবো না। আপনারা কজন যারা সহযোগিতা করবেন? বাকি সব তো বাতিলপন্থী, যত বড় অলিউল্লাহ চলে আসুক রাখতে পারবেন না। তাহলে একামতের দিন আম্বিয়ার 5 জনের মধ্যে যারা সবচেয়ে শ্রেষ্ঠ, একজন করেছেন, তাও মদিনায়। মদিনায় গিয়ে করেছেন, 13 বছর করেন নাই। তাহলে এটা ব্যাখ্যা নয়। তারপরে আরেকটা কথা শুনে, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, তারা যেই আয়াত বা হাদিসকে দলিলে পেশ করে, তাতে তাদের খণ্ডন আছে। একটা গুরুত্বপূর্ণ কায়দা শুনে রাখেন, এই আয়াতের শেষখানে কিন্তু এই একামতের দিনের ভুল ব্যাখ্যার খণ্ডন আছে। আন আকিমুদ্দিনা ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, বিচ্ছিন্নতা সৃষ্টি করিও না। আল্লাহ বললেন না? বললেন না?
তারপরে দিন কায়েম করা মানে যদি নেতৃত্বে যাওয়া, একামতের দিন মানে ক্ষমতা হাতে করা, আদালত আসুক, পার্লামেন্ট হাতে আসুক, শাসন ক্ষমতা দেশের আসুক, এটাই না ব্যাখ্যা তাদের। যদি এই ব্যাখ্যায় হয়, আল্লাহ পরের অংশে বলছেন কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, মুশরিকদের জন্য বড়ই কষ্টকর যেই দাওয়াত তুমি দিচ্ছ সেটা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত যদি ক্ষমতা দখল করা হয়তো মুশরিকদের জন্য কষ্টকর ছিল না? মক্কার প্রথমে দিচ্ছিল তারা, উত্তর দেন আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রথম দিকে তখন তাকে রাজত্ব দেওয়া হচ্ছিল না? হচ্ছিল না? তার এটা মুসলিমদের জন্য, মুশরিকদের জন্য, মক্কার কাফেরদের জন্য মুশকিল ছিল না সহজ ছিল? সহজ ছিল। কোনটা মুশকিল ছিল? মূর্তি পূজা ছাড়া মুশকিল ছিল। কাবার চারিদিকে 360টা মূর্তি পূজা করতে দেবে না। আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, এতগুলি আমাদের ঘরে ঘরে দেবদেবী, সবগুলিকে একেবারে ধূলিসাৎ বাতিল ঘোষণা, আর এক এলাহ শুধু সাব্যস্ত ওই ওপরওয়ালা। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা আশ্চর্যজনক বিষয়, এটা মানা যাবে না, এই কথাই না বলেছিল তারা। তাহলে কাবুর আলাল মুশরিকিন, ভালো করে তাফসীরটা আয়াতের বুঝেন, অপব্যাখ্যা করবেন না আল্লাহর রাস্তে, আর অপব্যাখ্যার বিভ্রান্তির শিকার হবেন না। আর অপপ্রচার বেশি, একটা কথা ভুল কথায় যদি 1000 জনে বলে তো ওইদিকে হই হই করে মানুষ ছুটে, আর 10 জন যদি একটা ভালো কথা, হক কথা বলে মানুষ শুনতে চায়, এটা হচ্ছে আমাদের রোগ। তো এত বেশি অপব্যাখ্যা করা হয়েছে যে ভুল ব্যাখ্যা বুঝে বসে আছে। কাবুর আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য বড় কষ্টকর, বড় মুশকিল, মা তাদউহুম ইলাইহি, তোমার দাওয়াতের মূল বিষয়বস্তু। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মূল বিষয়বস্তু ক্ষমতা হাতে নেওয়া ছিল না, তাওহীদুল ইবাদা প্রতিষ্ঠা করা ছিল। রুবুবিয়ত মানত তারা, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আছে, আসমান জমিন কে পয়দা করেছে, তোমাদের রিজিক কে দেয়, মান নাযালা মিনাস সামায়ে মান, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, ওয়া ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনাল্লাহ, নিয়ন্ত্রণ কে করে, রুবুবিয়ত। আল্লাহর কাজগুলি মানতো, যেমন শুনলেন শেখ জাকারিয়া সাহেবের কাছে, আল্লাহর কাজগুলি কাফের মুশরিকরা মানত। কি মানতো না? সব ইবাদত আল্লাহর করতে, এটা মান, ওটাই ভাগাভাগি, আল্লাহকে কিছু দেব আর আমাদের দেবদেবীকেও দেব। তাহলে যেটা মুশকিল ছিল মুশরিকদের জন্য সেটা ছিল মূর্তি পূজা ছাড়া, হ্যাঁ, দরগা আর দুর্গা পূজা ছাড়া। দরগা দুর্গা পূজাকে ধূলিসাৎ করা, দল নিশ্চিহ্ন করা, এটাই হচ্ছে দ্বীন-ই ইসলামের, আম্বিয়া রাসূলগণের দাওয়াতের মৌলিক বিষয়। এটা যখন করে দিবেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিহি শাইআ, তখন আল্লাহ খেলাফত দিয়ে দিবেন, তখন সত্যিকার অর্থে মুমিন হতে পারবে। ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি এই জন্য শুরুতে আমার ভূমিকাতে একটা আলোচনা রেখেছি, ওতে এর জবাব ছিল, কিন্তু অনেকে বোঝার চেষ্টা করেন না, যার ফলে এই বিষয়টি আরো ক্লিয়ার করা হলো। আশা করি স্পষ্ট, আর যদি অস্পষ্ট থাকে তো আরো কিছু আমি বলবো। স্পষ্ট না অস্পষ্ট? একামতের দিন, নামাজ কি একামতের দিন নয়? তারপরে একামতের দিন আমার মাথা থেকে পা পর্যন্ত কার রাজ আছে বলেন? আমার নিজের আছে। আমার মাথা থেকে পা পর্যন্ত আমার ক্ষমতা আছে না নেই? আমি যদি সারা রাত জাগে ইবাদত করি, কেউ বারণ করা আছে? হ্যাঁ, আমি যদি বলি একটা সন্দেহের জিনিস, হারাম তো দূরের কথা, একটা সন্দেহ জিনিস খাবো না, কেউ জবরদস্তি করতে পারে? আমি যদি 5 ওয়াক্ত নামাজে আউয়াল ওয়াক্তে তাকবীরে তাহরিমা ধরে নামাজ পড়বো, কারো ক্ষমতা আছে ছাড়াইতে পারে? তাহলে এই ব্যক্তি জীবনে প্রথম রাজত্ব কায়েম করতে হবে। তারপরে আমার পরিবার যদি অনুগত হয়, তাহলে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করা সহজ না সহজ নয়? সহজ। তাহলে আমার পরে আমার পরিবার, স্ত্রী ছেলেদের, আমার স্ত্রী ছেলেমেয়ের পরে ভাই বেরাদর, আত্মীয় স্বজন, এইভাবে দিন কায়েম করতে হবে। আর প্রথমখানে যদি বলি যে না আপনার ওপরে চলে যাবো, ওখান থেকে বাকিগুলো ঠিক করো, তখন স্ত্রী ছেলে মেয়ে ঠিক করবো, এটা কোনোদিন হবে না, কোনোদিন হবে না। এই জন্য একজন বড় চিন্তাবিদ মিশরের বলেছেন, আকিমু দাওলাতাল ইসলামে ফি নুফুসিকুম তুকামু লাকুম ফি আরদিকুম। ভালো করে শুনে রাখো, তোমরা ইসলামিক রাষ্ট্র কায়েম করো ফি নুফুস, তোমাদের জানের উপর, তোমাদের ব্যক্তি জীবনের উপর, মাথা থেকে পা পর্যন্ত, তাহলে অটোমেটিকলি কায়েম হয়ে যাবে তোকাম ফি দাওলা, তোমাদের দেশে। যখন সবাই নেক হয়ে যাবে, তখন যারা বাতিলপন্থী তাদেরকে কেউ ভোটই দেবে না, এই তরিকাই যাবে না, ওই আব্রাহাম লিঙ্কনের তরিকায় কেউ যাবে না। তখন সেইভাবে ইসলাম কায়েম হবে যেইভাবে খেলাফতের যুগে আবু বকর ওমরের যুগে কায়েম হয়েছে। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।